আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যে বিষয়টা নিয়ে থাকবো বা যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ঈমান। আমরা প্রশংসা, কৃতজ্ঞতা এ সম্পর্কে বেশ কয়েকদিন আলোচনা আমরা শুনছি ইনশাআল্লাহ। এখন আমরা ঈমানিয়াতের ব্যাপারে ঈমানের ব্যাপারে আমরা আলোচনা করব, কিছু শুনবো, কিছু জানবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে কোরআনুল কারীম ঈমান গোটা বিশ্ববাসীকে দুইটা ভাগ করেছে। একটা হচ্ছে ঈমানদার তথা মুমিন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা ঈমানদারও নয়, কাফির, মুশরিক, মুনাফিক। কোরআন এটা দুইটা ভাগ করেছে। একটা হচ্ছে ঈমানদার তথা মুমিন, আর যারা ঈমানদার নয় অর্থাৎ কাফির, মুশরিক, মুনাফিক। কোরআন পৃথিবীর সবকিছুকে সাক্ষী রেখে দাবি করেছে প্রকৃত কল্যাণ তো শুধু তারাই পাবে যারা ঈমান গ্রহণ করেছে। এরা আলোর পথে পথিক, সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত, হেদায়েত প্রাপ্ত দল। কল্যাণ ও মুক্তি মুক্তি কল্যাণ ও মুক্তি, খায়ের ও বরকতের দ্বার তাদের জন্যই উন্মুক্ত। তারা এমন একটি অবলম্বনকে আঁকড়ে ধরেছে যা কখনো ভাঙার বা ছিন্ন হওয়ার নয়। তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই সত্তার উপরে ন্যস্ত যিনি এলেম ও হেদায়েতের কেন্দ্রবিন্দু এবং শক্তি ও ক্ষমতার আধার। তিনি ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন এবং নিজের রহমতের চাদর দ্বারা আবৃত করে রেখেছেন। যারা ঈমান গ্রহণ করে না তারা এলেম ও কল্যাণ থেকে বঞ্চিত। মূর্খতার অন্ধকারে গোলক দাধায় পড়ে হাতড়ে মরছে। সরল সোজা আলোর পথের সন্ধান তারা পাচ্ছে না। তাদের দৃঢ় কোনো অবলম্বন নেই। শয়তান তাদের অভিভাবক হয়ে আলোর শেষ বিন্দুটুকু থেকে তাদেরকে দূরিয়ে সরে নিচ্ছে। নিশক অন্ধকারে নিমজ্জিত করেছে। সমস্ত কল্যাণ ও মঙ্গলের পথ তাদের জন্য বন্ধ করে দিচ্ছে। প্রথম দল তাদের চোখ কান খুলে রেখে পূর্ণ অনুভূতির সহিত পৃথিবীতে বিচরণ করছে। পৃথিবীর পরতে পরতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও নিয়ামত অনুভব করতে পারছে। পক্ষান্তরে দ্বিতীয় দল, এটা হচ্ছে অন্ধ, বোবা, বধির। সৃষ্টির অন্তর্নিহিত সৌন্দর্য থেকে তারা বঞ্চিত। প্রথম গ্রুপ আল্লাহর রহমত ও সন্তুষ্টি পাবার অধিকারী, এবং দ্বিতীয় গ্রুপ আল্লাহর ক্রোধ ও শাস্তির উপযোগী হয়ে পড়ে। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সর্বোত্তম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারা হচ্ছে সৃষ্টির সেরা। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা হচ্ছে সৃষ্টির সেরা। সৃষ্টির মধ্যে সর্বোত্তম তারাই যথাযথভাবে আল্লাহ তাআলাকে চিনে, বিশ্বাস করে এবং তার ইচ্ছামতো জীবন যাপন করে। তারা হচ্ছে সৃষ্টির সেরা। আজকে এই পর্যন্ত। সম্মানিত সুধী, আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।